অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস একজন মানুষ শুধু নিজের জীবনে নয়, একটি প্রতিষ্ঠানের, একটি সমাজের, এমনকি একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলাতে পারেন। আজ আমরা জানব এমনই এক অনন্য, প্রেরণাদায়ী ও আলোকবর্তিকা ব্যক্তিত্বের জীবন কথা। অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস একজন সফল শিক্ষক, দক্ষ প্রশাসক, সমাজসেবক, সংস্কৃতিমনা এবং মানবিকতার উজ্জ্বল উদাহরণ। শৈশব ও জন্ম পরিচয়। প্রফেসর পিয়ারা নার্গিস 12 ডিসেম্বর 1966 সালে নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার শ্যামগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত চিকিৎসক ডাক্তার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মাতা স্নেহময়ী মুসাম্মদ হালিমা বেগম। 5 ভাইবোনের পরিবারে তিনি সবার ছোট। শৈশব থেকে ছিলেন শান্ত, ভদ্র, শিক্ষানুরাগী এবং আবেগপ্রবণ। পরিবারের নৈতিকতা ও মূল্যবোধ তার চরিত্রে গড়ে তোলে অসাধারণ দৃঢ়তা। শিক্ষাজীবনের দীপ্তি। প্রফেসর পিয়ারা নার্গিসের শিক্ষাজীবন শুরু হয় শ্যামগঞ্জের কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1979 সালে তিনি বৃত্তিসহ 5ম শ্রেণী উত্তীর্ণ হয়ে আলোড়ন সৃষ্টি করেন, জানান দেন অদম্য প্রচেষ্টার। এরপর মাধ্যমিক পড়াশোনা করেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে, যেখানেও তিনি 1984 সালে এসএসসি পরীক্ষায় বৃত্তি অর্জন করে প্রমাণ করেন তার মেধার স্বাক্ষর। 1986 সালে ময়মনসিংহের মমিনুন্নেসা মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পূর্ণ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1989 সালে দর্শনে অনার্স এবং 1990 সালে দর্শনে এমএ সম্পূর্ণ করেন উজ্জ্বল ফলাফল সহ। শিক্ষার প্রতি তার নিষ্ঠা এবং গভীর মনন তাকে অল্প বয়সে করে তোলে একজন পরিপূর্ণ মানবিক বুদ্ধিজীবী। বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা ও নেতৃত্বের এক দীর্ঘযাত্রা। আত্মবিশ্বাসের সূচনা। তার কর্মজীবন যেমন বিচিত্র তেমনি অনুপ্রেরণামূলক। শিক্ষাজীবন শেষে তার কর্মজীবন শুরু হয় ঢাকার আগারগাঁও তালতলা মহাবিদ্যালয়ে। সেখানে তিনি 1994 থেকে 1996 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান কসমো সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন, যা তার সংগঠক দক্ষতার অনন্য প্রমাণ। সরকারি শিক্ষা ক্যাডারে যোগদান। উন্নতির পথে দৃঢ় পদক্ষেপ। তিনি 16তম বিসিএস সাধারণ শিক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান করেন সরকারি কলেজ শিক্ষকতায়। 1996 সাল থেকে শুরু হয় তার সরকারি কর্মজীবন। প্রথমেই প্রভাষক হিসাবে যোগদান করেন জামালপুর জেলার মেলান্দহ থানার মেলান্দহ সরকারি কলেজে। সেখানে তিনি কর্মরত ছিলেন 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত কলেজ আনন্দমোহন সরকারি কলেজে 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কর্মরত ছিলেন ঢাকার বিখ্যাত সরকারি তিতুমির কলেজে। পরবর্তীতে 2005 সালে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে যোগদান করেন কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে। সেখানে তিনি 2006 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসিতে 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত শিক্ষাচুরিতে থাকা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল সম্পূর্ণ করেন। পরবর্তীতে 2009 সালে পুনরায় যোগদান করেন সরকারি তিতুমির কলেজে এবং 2014 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সহকারী অধ্যাপক থেকে 2014 সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কিছুদিন মৌলভীবাজার সরকারি কলেজে কর্মরত ছিলেন। পরবর্তীতে 2015 সালে গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজে যোগদান করে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। 2023 সালের মার্চ মাসে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জের বিখ্যাত গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করে 21 অক্টোবর 2023 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সর্বশেষ 2023 সালের 22 অক্টোবর শ্রীপুর সরকারি কলেজ গাজীপুরের অধ্যক্ষ হিসেবে যোগদান করে দক্ষতা, সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে 2025 সালের 11 ডিসেম্বর দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি রেখে গেছেন কাজের এক দৃশ্যমান ছাপ। শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা এবং উন্নয়নের এক অনন্য উদাহরণ। তার পুরো কর্মজীবন জুড়ে রয়েছে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল উপস্থিতি। পুরস্কার ও সম্মাননা সাফল্যের স্বীকৃতি। শিক্ষা, নেতৃত্ব এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা।
এক জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। 2006 সালে বিজিএমই এর শ্রেষ্ঠ মহিলা উদ্যোক্তা নির্বাচিত হন। 2012 সালে উত্তরা ক্লাব লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হন। তার এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এগুলো তার আত্মনিবেদন ও পরিশ্রমের স্বীকৃতি। সমাজ সেবামূলক কর্ম ও সম্পৃক্ততা। প্রফেসর পিয়ারা নার্গিস শুধু একজন শিক্ষক নন, তিনি একজন সক্রিয় সমাজসেবক। শিক্ষকতার পাশাপাশি সমাজসেবায় তিনি এক উজ্জ্বল নাম। উত্তরা ক্লাবের ডিরেক্টর হিসেবে 3 বার দায়িত্ব পালন করেন, যথাক্রমে 2009, 2012 ও 2016 সালে। 2012 সালে বিজিএমই এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। লায়ন্স ক্লাব অব ঢাকা প্রতিটির 3 বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। উত্তরা ক্লাব ও উত্তরা লেডিস ক্লাবের সদস্য এবং ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ টেলিভিশন ভিটিভিতে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত সংবাদ উপস্থাপিকার দায়িত্ব পালন করেন। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের এবং বয়স্ক মহিলাদেরকে নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। মানুষের কল্যাণে তার কাজ প্রশংসিত হয়েছে সর্বত্র। ব্যক্তিগত ও বৈবাহিক জীবন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত শান্ত, মার্জিত ও পরিবার কেন্দ্রিক। 1989 সালের 7 নভেম্বর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী, সমাজসেবক ও সাংবাদিক জনাব FMA সালাম সাহেবের সঙ্গে। তাদের একমাত্র সন্তান তাওসিফ মাহদি ইসিম, যিনি অস্ট্রেলিয়ার লাট্রো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে উচ্চতর শিক্ষা শেষ করে বর্তমানে সিডনিতে পরিবার সহ বসবাস করছেন। পরিবারের স্নেহ, ভালোবাসা ও সহায়তা তার সফল জীবনের প্রধান প্রেরণা। ব্যক্তিত্ব, পছন্দ ও আগ্রহ। মানুষ শুধু কর্মের মাধ্যমেই নয়, তার রুচি ও আগ্রহেও পরিচিত হয়। প্রফেসর পিয়ারা নার্গিস পছন্দ করেন বই পড়তে, গান শুনতে, প্রিয় শিল্পী চিত্রা সিং ও জগজিৎ সিং, দেশি বিদেশি শোপিস সংগ্রহ করতে এবং দেশ বিদেশ ভ্রমণ। টেকনাফ থেকে তেঁতুলিয়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং 20টিরও অধিক দেশ। প্রিয় খাবারের মধ্যে রয়েছে চাইনিজ, ফাস্টফুড ও সমোচা। আর তার প্রিয় পোশাক দেশি বিদেশি শাড়ি, যা তার ব্যক্তিত্বে যোগ করে রাজকীয় সৌন্দর্য। সবকিছুতেই তিনি রুচিশীল ও সৃজনশীল। অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস। শ্রীপুর সরকারি কলেজের রূপান্তরের গল্প। 22 অক্টোবর 2023। এই দিনে শ্রীপুর সরকারি কলেজে যোগ দেন অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস। দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু হয় উন্নয়ন ও অগ্রগতির নতুন যাত্রা। তার দক্ষ নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা এবং দূরদৃষ্টির ফলে কলেজ আজ নতুন রূপে, আরও আধুনিক, আরও সমৃদ্ধ। একাডেমিক উন্নয়ন। একাডেমিক ক্ষেত্রেই এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ শ্রীপুর সরকারি কলেজ নির্বাচিত হয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। 35 জন শিক্ষক ও কর্মচারীর সরকারি নিয়োগ, বেতন নিয়মিতকরণ এবং বকেয়া পরিশোধ সম্পূর্ণ করা হয়। অবসরপ্রাপ্তদের চাকরি স্থায়ীকরণ ও পেনশন সুবিধা নিশ্চিত করা হয়। কলেজকে পুনরায় তার পূর্ববর্তী ঐতিহ্যবাহী নামে নামকরণ করা হয়। গঠন করা হয় কার্যকর শিক্ষক পরিষদ। নিয়মিত অনুষ্ঠিত হয় একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সভা। শিক্ষকদের আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হয়। গঠন করা হয় ভিজিল্যান্স টিম, যারা ক্লাস পর্যবেক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখে। বার্ষিক ফলাফল বিশ্লেষণ করে নেওয়া হয় নতুন কর্মপরিকল্পনা। লাইব্রেরি ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অনুপস্থিতি বা শিক্ষাগত সমস্যার বিষয়ে অভিভাবকদের ফোন করে জানানো হয়। মতামত সংগ্রহে অভিভাবকদের সম্পৃক্ত করা হয়। জাতীয় দিবসসমূহ সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বসন্তবরণ পিঠা উৎসব সহ নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের আয়োজন করা হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার মাধ্যমে শিক্ষায় যুক্ত হয় প্রযুক্তিগত উন্নয়ন। ক্রীড়াক্ষেত্রে উপজেলা ও জেলা পর্যায়ে অর্জিত হয় উল্লেখযোগ্য সাফল্য। স্কাউট দল গঠন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে কলেজ সি ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে বি ক্যাটাগরিতে উন্নয়ন লাভ করে। বিজ্ঞান মেলায় উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্য অর্জন। গঠন করা হয় অভ্যন্তরীণ অডিট কমিটি, যা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। শিক্ষক ঘাটতি পূরণে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ করা হয় খণ্ডকালীন অফিস সহকারী, সেমিনার সহকারী, নিরাপত্তা প্রহরী এবং ক্যাম্পাস পরিচর্যার জন্য মালি, এবং কলেজ মসজিদের জন্য নিয়োগ করা হয় প্রেস ইমাম।
এই সবকিছু কলেজের শিক্ষার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সবকিছুতেই ছিল তার শৃঙ্খল পরিকল্পনা। এই সবই শিক্ষার্থীদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করে। শিক্ষা পরিবেশ হয়ে ওঠে আরও গতিশীল, যা কলেজের সামগ্রিক উন্নতির প্রমাণ বহন করে। অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নে কলেজে এসেছে দৃশ্যমান পরিবর্তন। উপজেলা পরিষদ, ইউএনও, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং কলেজের নিজস্ব তহবিল থেকে প্রায় 1 কোটি টাকার অধিক অর্থায়নে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ড সাধিত হয়। অনার্স ভবনের 3য় তলা সম্প্রসারণ, নতুন দরজা জানালা, আসবাবপত্র স্থাপন, ক্যাম্পাস জুড়ে দৃষ্টিনন্দন বাগান, বৃক্ষরোপণ এবং সবুজায়ন এ যেন কলেজের এক নতুন রূপ। কলেজের বৌদ্ধভূমিতে নির্মিত স্মৃতিময় মুরাল, একাধিক নতুন গেট, মসজিদের ব্যাপক সংস্কার, জারবাতি, টাইলস, নতুন ফ্যান সবই ক্যাম্পাসের পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশের অংশ। পূর্ব, উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশের সীমানা প্রাচীর নির্মাণ, শহীদ মিনারের সংস্কার ইতিহাস ও নিরাপত্তা দুটি নিশ্চিত করে। লাইব্রেরি সংস্কার, আধুনিক পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, অফিস ও বিভাগীয় কক্ষে নতুন আসবাবপত্র, ল্যাব সরঞ্জামাদির উন্নয়ন শিক্ষা সুবিধাকে করে তোলে আরও সমৃদ্ধ। সকল ভবনের বৈদ্যুতিক ও পানির লাইন সংস্কার, প্রতিটি কক্ষে হোয়াইটবোর্ড ও পর্যাপ্ত ফ্যান লাইট স্থাপন, নতুন কম্পিউটার ক্রয়, সাইকেল, মোটরসাইকেল স্ট্যান্ড এবং গাড়ি পার্কিং ক্যাম্পাস জীবনকে করে তোলে আরও সহজ, শৃঙ্খল। শিক্ষার্থী শিক্ষকদের জন্য স্বাস্থ্যসম্মত টিফিন, ডাইনিং ব্যবস্থা, সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন সবার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ড্রেস, বই ও আর্থিক সহায়তা অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিসের মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। খেলার মাঠ সংস্কার ও ইনডোর গেমের ব্যবস্থা শিক্ষার্থীদের শারীরিক বিকাশেও তিনি সমান গুরুত্ব দিয়েছেন। শেষাংশ। একটি কলেজের শুধু ভবন নয়, গড়ে তোলা হয় তার শিক্ষা, চরিত্র, সংস্কৃতি ও ঐতিহ্য। অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিসের নেতৃত্বে শ্রীপুর সরকারি কলেজ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়ন, শৃঙ্খলা, আধুনিকায়ন এবং মানবিক মূল্যবোধের পথে। এই গল্প একটি স্বপ্ন পূরণের গল্প, শ্রীপুর সরকারি কলেজের পরিবর্তনের গল্প। বিদায়ী অভিব্যক্তি। অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস একজন শিক্ষানেত্রী, একজন প্রশাসক, একটি প্রতিষ্ঠান, একজন নারী উদ্যোক্তা, একজন সমাজসেবক, একটি প্রজন্মের পথ প্রদর্শক এবং সর্বোপরি একজন মানবিক আলোকবর্তিকা। শিক্ষাক্ষেত্রে তার অবদান ভবিষ্যতেও অনেককে অনুপ্রাণিত করবে। তিনি প্রমাণ করেছেন, যেখানে স্বপ্ন, সততা, পরিশ্রম এবং মানবিকতা আছে, সেখানে সফলতা অবশ্যম্ভাবী। শ্রদ্ধা ও ভালোবাসা রইল অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিসের প্রতি, যার আলো আরও বহু প্রজন্মকে পথ দেখাবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে।